টাঙ্গাইলে প্রিজাইডিং অফিসার নিজেই ধানের শীষে ভোট দিয়ে দিচ্ছে। খাসিলাত স্বভাব বদলায় না, মানুষের পরিস্থিতি বদলায়, দিন বদলায়, কিন্তু মনে অন্তরে যাদের চুরির স্বভাব এবং পা চাটার স্বভাব, তাদের স্বভাব বদলায় না। আপনারা নিজেরা দেখুন, ভিডিওটা দেখতে থাকেন যে কিভাবে প্রিজাইডিং অফিসার নিজেই ধানের শীষের মার্কায় ভোট দিয়ে দিচ্ছে। আপনি এটা ধরেন না, এটা রাখেন এখানে। এটা ধরেন না আপনি এখানে, কি করলেন এটা? আপনি এটা একটু উল্টা, সাদা পেপারটা আপনি একটু ইয়ে করেন, আপনি দেন একটু। না না, আপনি সাদা কাগজটা দেন। আপনি সাদা কাগজটা ধরেন না ভাই, সাদা কাগজ আপনি কি করছেন দেখি একটু দেন। সাদা কাগজটা মুড়ির একটু কালি লাগছে, কি লাগছে দেখাচ্ছে আপনাকে, আমি তো দেখলাম। আপনি নিজ হাতে দেখাচ্ছে আপনাকে, আমি তো দেখলাম। আপনি নিজ হাতে ওনাদের টিপস করেন না। এই হচ্ছে নির্বাচনের কিছু কিছু জায়গার অবস্থা। সব জায়গার কথা বলবো না, কারণ আমি হচ্ছে 3টা জায়গায় গিয়েছিলাম। ঢাকা মিরপুর 13, যেখানে জামাতে আমির যে আসনে দাঁড়িয়েছেন, মিরপুর 13 2টা আসনে গিয়েছিলাম, এবং মিরপুর 10, যেখানে হচ্ছে কর্নেল বাতেন, অবসরপ্রাপ্ত কর্নেল বাতেন দাঁড়িয়েছেন, সেই আসনেও গিয়েছিলাম। সেই আসনে আমি ভোটটা দিয়ে এসেছি। তো এই দুইটা আসনে ভোট এত সুন্দর, মানে এত সুন্দরভাবে হয়েছে যেটা বলার বাহিরে। আমি তো ইভেন এটা বলে ফেলছি যে ভোট যদি পুরো দেশে এরকম সুন্দর হয়, তাহলে ডক্টর ইউনূস সাহেব দেখা গেছে যে 2nd নোবেল পুরস্কার তার জন্য লোডিং হচ্ছে। ঠিক আছে, মানে এভাবে আমি বলে এসেছি। যদিও ডক্টর ইউনূস সাহেব মিরপুর 13 এই আসনে এসেছিল, আমরা যখন গেছি তখন আসছিল। তো কিছু কিছু আসনে এরকম ঘটনা ঘটতেছে, এবং গতকালকে রাত্রেও বেশ কয়েকটা জায়গায় দখল করার চেষ্টা চালাইছে কোনো একটা দল, হয়তো 2টা দল বা কেউ, বাট সেনাবাহিনীর প্যাদানিতে তারা ঠিক হয়ে গেছে। তো এখন সব জায়গায় মোটামুটি ভালোই চলতেছে, 2-একটা জায়গায় হয়তো অনিয়ম হতে পারে, সব জায়গায় একসাথে ভালো হবে না। বাট আমরা আশা করি অ্যাটলিস্ট 90 বা 95% কেন্দ্রে খুব ভালো কিছু হবে ইনশাল্লাহ।